এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এ বান্দা বেশি বেশি ইস্তিগফার করবি। 1 নাম্বার, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। নাম্বার 2, ও বান্দা আল্লাহ কয় ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে পানির ব্যবস্থা করে দেব। ও বান্দা তুই ইস্তিগফারের আমল চালু রাখবা, আমি আল্লাহ আসমান থেকে পানির ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় 3 নাম্বার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও ভোলার মুসলমান ভালো করে শুনে নাও রে বাবা, আল্লাহ কয় আমি 5টা পুরস্কার দুনিয়াতে দান করব। কোন বান্দারে দান করব? যেই বান্দা ইস্তেগফার পড়বারে বাবা। ইস্তেগফার তো দামি সম্পদ ওরে বাবা। ইস্তেগফার পড়ার জন্য শেখার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে না, ইস্তেগফার শেখার জন্য আলেম হওয়া লাগবে না, ইস্তেগফার পড়ার জন্য টাইটেলের দরকার হবে না। দাদে হাকারা কাবিলিয়ত শর্ত নিস, বলকে শর্ত কবুলিয়ত দাদে ও এ মুমিন। ইস্তেগফার যদি বড় 5টা জিনিস আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে দান করবে। 1 নম্বর আল্লাহ বলে জীবনের সব গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। নাম্বার 2, ও বান্দা যখন তোমার পানির প্রয়োজন হবে, ও বান্দা যখন তোমার বৃষ্টির প্রয়োজন হবে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয়া দেব। নাম্বার 3, ও বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমার সম্পদের মালিক বানায়া দেব। সম্পদ এমন দামি নিয়ামত, দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে মানুষ সম্পদ চায় না। জোরে কও ঠিক কি না? সম্পদ চায় না এমন কোন মানুষ নাই। আল্লাহ কয় রে বান্দা এই সম্পদ তুই পাবি কই? এই সম্পদ পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে তুই চাবি। কেমনে চাইবা? আল্লাহ কয় ও বান্দা তুই ইস্তেগফার পর। ইস্তেগফার, এই ইস্তেগফারের বিনিময় আমি আল্লাহ তোর সম্পদের মালিক বানায়া দেবা। এ ফুলার মুসলমান ভালো করে শুনো, এই সম্পদ পাওয়ার জন্য মাজারে দৌড়াইবি না, এই সম্পদ পাওয়ার জন্য গন্ডের দরবারে দৌড়াইবি না। কপাল পড়ে যাবে, কপাল পড়ে যাবে। ওই কবরওয়ালা তোরে টাকা দিতে পারবে না, সম্পদ দিতে পারবে না। ওই ভণ্ড তোরে টাকা দিতে পারে না, সম্পদ দিতে পারে না, বরং তোর চরিত্রকে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। ওই চাঁদপুর যাওয়ার পথে মতলব একটা জায়গা আছে, জায়গা, ওই জায়গার মধ্যে একজন ভণ্ড বসবাস করে, নাম হলো ল্যাংটা বাবা, নাম হলো তার নাম হলো ল্যাংটা ভণ্ড। ওই আমার গাড়ির ড্রাইভারে ডাক দেয়া কয় হুজুর দেখেন, তাকায়া দেখেন কি বিশাল বড় সিরিয়াল। আমি কি বলি এইখানে কি কোনো কবর দেওয়া হয়? না না না। কি দেওয়া হয়? বলে এইখানে কিছু পানি দেওয়া হয়। কিসের পানি? বলে এইটা এমন জঘন্য পানি, জঘন্য পানি। ওই ল্যাংটা ভণ্ড, ওই ল্যাংটা ভণ্ডরে 1 সপ্তাহ পরে একবার গোসল দেওয়া হয়। ওই ল্যাংটা ভণ্ডকে 1 সপ্তাহ পর যেই হাউজের মধ্যে গোসল দেওয়া হবে, ওই গোসলের পানিটা নাকি এত দামি হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এত দামি হয়ে গেছে। ওই পানি যদি কোনো বাজা মহিলা খায়, কোন মহিলা যেই মহিলার বাচ্চা হয় না, এমন মহিলারা যদি এই পানি খাইতে পারে, ওই মহিলার নাকি বাচ্চা হয়ে যায়। জোরে জোরে কও নাউজুবিল্লাহ। অবাক হয়ে গেলাম, কেমনে সম্ভব? এ মুসলমান গো, আজকে মুসলমানের বিবেককে কিভাবে ধ্বংস করে ফেলেছে। ওই জালেম পানি দেয়, এই পানিটা দেওয়ার জন্য, এই পানিটা নেওয়ার জন্য এত মানুষের সিরিয়াল। এমনি দেয় না, বরং এক কেজি পরিমাণ পানি, 1 মস্ক পানি দেয়, 500 টাকা করে দেওয়া হয়।
অথচ এত ভয়ঙ্কর পানি, এত নোংরা পানি, এই পানি নাকি কোনো বান্দি খাইলে তার বাচ্চা হবে, কোনো অসুস্থ বান্দা খাইলে তার রোগ সাফা হয়ে যাবে রে বাবা। এত ভয়ঙ্কর যদি ওই ভণ্ডের দরবার হতে পারে, এমন ভণ্ডের দরবারে হাজারো হাজারো মুসলমান আছে, হাজারো হাজারো যুবক আছে, এমন ভণ্ডের দরবারে দৌড়ায়। ও অথচ তার ঘরের মধ্যে বৃদ্ধা মা, ও অথচ বৃদ্ধ বাবা 1 কেজি গরুর গোশত খাইতে পারে না। এমন বড় বড় ভণ্ডের মাজারে যাইয়া টাটকা গরু নিয়ে হাজির হয়। জোরে কও ঠিক কিনা? এ মুমিন, আল্লাহ কয় না না না, দুনিয়ার কারো কাছে যাবি না, দুনিয়ার বাজারে গেলে সম্পদ পাবি না, দুনিয়ার মাজারে গেলে সম্পদ পাবি না। সম্পদ পাবি কই? আল্লাহ কয় ও বান্দা, আমি আল্লাহর দরবারে আয়, আল্লাহর দরবারে আয়, ইস্তেগফার পর, তওবা কর, এই তওবার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোর সম্পদ দিয়া দেবা। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ কয় সম্পদ যেমন বাড়ায়া দিব, তোর সন্তানও দিয়া দিব। আল্লাহ কয় সন্তান দিব আমি। ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ কয় ও বান্দা, আমি আল্লাহই ছেলে দেই, আমি আল্লাহই মেয়ে দেই, দুনিয়ার কোনো বাবা সন্তান দিতে পারে না। তবে বান্দা, আমি আল্লাহ তাআলা তোরে একটা মেডিসিনের কথা বললাম, ওই মেডিসিনটার নাম হলো ইস্তেগফার। ও আম্মা জান, এ পর্দানিশী মা, বলার মা গো মা, ভালো করে শুনাইয়া দেই মা, আজকে তুমি ঘরের মধ্যে থাকো। ও আম্মা জান, সামনে মাহে রমাদান গো মা, কেমনে কাটাইবা রমজান, কেমনে কাটাইবা রমজান? ও আম্মা জান, মাগরিবের পরে আমার প্রাণ প্রিয় ভাই মুফতি জুনাইদ সুন্দর করে বলে দিয়েছে। ও আম্মা জান, শুনে নাও, আমি এড করে বলে দেই, আম্মা জান, হাতে কাজ করো, পায়ে কাজ করো গো মা, এই জবানটা দিয়া শুধু পড়বা ইস্তেগফার। ও আম্মা জান, একটা ভালো করে মেসেজ দিয়ে যাই মা, একটা তাকবীর দিয়া যাই আম্মা জান, যাদের ঘরে বাচ্চা নাই, এই বাচ্চা পাও না, শুনে নাও মা, 40 দিন পর্যন্ত একটা আমল চালাইয়া যাও, আল্লাহর কসম, মা তোমার যদি এটেন থাকে গো মা, বিশ্বাসের সাথে যদি আমল করতে পারো, ও মা, তোমার ঘরে সন্তান হবেই হবে। তবে আমল যদি তুমি করতে পারো গো মা, এই যুবক ভাই, বয়ানটা মুখস্থ করে নিয়ে বাসায় সাপ্লাই করে দিবা। এক নম্বর আমল হলো 40 দিন পর্যন্ত কোনো বান্দি এই হাতের কর গনে গনে 100 বার যদি বলতে পারে, আস্তাগফিরুল্লাহ, 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 এতটুকু যদি কোনো বান্দা বান্দি 100 বার করে স্বয়ং কক্ষে যাওয়ার পর পালিশের সাথে মাথাটা লাগাইয়া, এ ডান হাতের তালু মাথার নিচে রাখিয়া, ডান কাঁধে শুইয়া হাতের কর গনে গনে পড়বে আস্তাগফিরুল্লাহ, 100 বার পড়বে, 40 দিন লাগাতার যদি এই আমলটা করতে পারে, আল্লাহর শপথ করে বলতে পারে, ওই বান্দিকে আমার আল্লাহ সন্তান দিবেই দিবে, কোনো সন্দেহ না। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, এ মা, 1 নম্বর আমল নাও, সন্তান পাওয়ার জন্য মেডিসিন হলো ইস্তেগফার পড়ো। ও আম্মা জান, আর যদি পারো 40 দিন পর্যন্ত তাহাজ্জুদ করবা গো মা, তাহাজ্জুদের বড় দাম, বড় দাম। অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে মাওলার গুণগান গাও। এ আম্মা জান, আল্লাহর কাছে চাইবা, ও মালিক, তুমি আমার একটা নেক সন্তান দাও। এ যুবক, আল্লাহর কাছে সন্তান চাও। রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে বলো, আল্লাহ একটা নেক সন্তান দাও।
এই সন্তানটা আল্লাহ তোমার কোরআনের জন্য দিয়া দিব রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আশরাফ আলী থানভীর মতো সন্তান দিও, তুমি ইমাম গাজ্জালীর মতো সন্তান দিও রে আল্লাহ। মা বাবা যখন নেক সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ তাদের প্রথমে একটা নেক সন্তান দেয়। আর যদি কেউ আল্লাহ একটা সন্তান দিও, মনে মনে ভাবতেছ ওই সন্তান দিয়া দুনিয়া কামাইবা, তাহলে ওই সন্তান হবে তাসলিমা নাসরিন। মা বলছে একটা সন্তান দিও, আল্লাহ একটা মেয়ে সন্তান দিছে। মা দুনিয়াতে আসার পর নাম রাখছে তাসলিমা। সুন্দর করে মা নাম রাখার পর মা কোরআনের মাদ্রাসায় দেয় নাই, মা বেড়াকে দিয়া দিছে। এ মা স্কুলে দিয়া দেয়, এখান থেকে কলেজে যায়, মাধ্যমিক শিক্ষা অর্জন করার পর কলেজে যায়, কলেজে যাওয়ার পর সেখান থেকে ভার্সিটিতে যায়। হায় হায়, মেয়েটা এবার বড় হয়ে গেল, বহু শিক্ষায় শিক্ষিত হয়ে গেল। এক পর্যায়ে শিখতে শিখতে মিস্টার ইবলিসের সাথে তার মোলাকাত হয়ে গেল। মিস্টার ইবলিসের সাথে মোলাকাত হওয়ার পর এবার আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা দেওয়া শুরু করে দিয়েছে। ডাক দিয়া কয়, আমার পেট, আমার দেহ, আমার পেট, আমার ইচ্ছা, আমার স্বাধীনতা, আমি যেখানে মন চাই সেখানে রাত্র কাটাইব। জোরে কও নাউযুবিল্লাহ। এই পেট আমার, এই দেহ আমার, আমার যা মন চায় আমি তা করব। আবার কেন একজন পুরুষের কাছে আমার বন্দী থাকতে হবে? জোরে কও নাউযুবিল্লাহ। বোরকার বিরুদ্ধে কথা কওয়া শুরু হয়, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা কওয়া শুরু হয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আল্লাহর জালেম বলে গালি দেয়। জোরে কও নাউযুবিল্লাহ। এই তাসলিমার মতো বেশ্যা, এই তাসলিমার মতো অসভ্য, এই তাসলিমার মতো চরিত্রহীন মেয়ে, এর যুবক শুনে নাও, বহু যুবকের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে রে বাবা। এই জমিনে বহু বান্দি আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, তবে তাসলিমার মতো এই বাংলার সোনার জমিনে এত অসভ্য, বেয়াদবা এবং বেশ্যা মেয়ের আবির্ভাব হয় নাই। জোরে কও ঠিক কিনা? এ মুসলমান গো, ভালো করে শুনাইয়া দেই। এই জন্য আল্লাহর কাছে যখন বলবে আল্লাহ তুমি একটা নেক সন্তান দিও, একটা নেক সন্তান দিও, কোরআনের জন্য দান করে দেব। ও আম্মা জান, ওই মার কপাল কত ভালো মা, যেই মার সন্তানটা হাফেজে কোরআন হয়, ওই মার সন্তানের কপাল কত ভালো, ওই মার কপাল কত ভালো। যেই মার সন্তানটা মসজিদের ইমাম হয়, ওই মার কপাল কত ভালো। যেই মার সন্তান হাফেজ কোরআন, মা গো মা, মন কি চাই না একজন আলেমের মা হইয়া কবরে যাও? ওরে মা গো মা, মন কি চাই না একজন হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাও? ও মা, মনটা কি চাই না একজন ইমামের মা হইয়া কবরে যাও? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি এত দামি হয়ে গেলেন, মায়ের কাছে এসে ডাক দেয়া কয়, মা এত দাম কেন আমার হয়ে গেল গো মা? মা ডাক দেয়া কয়, ও সন্তান, এ সন্তান, এইটা আলাদা, তোমার কোনো যোগ্যতা না রে সন্তান। যত সম্মান আল্লাহ তোমারে দান করেছে সব আমি মায়ের চোখের পানি আর আল্লাহর দয়া। ও সন্তান, আমি মা যখন দোয়া করি, আমি মায়ের দোয়া আল্লাহর আরশে পর্দাহীন কবুল হয়ে যায়। ও সন্তান, যেদিন থেকে তুমি আমার গর্ভে আসছো, ওদিন থেকে আমি মার চেহারা দুনিয়ার কোনো বেগানা মানুষ দেখে নাই। ও সন্তান, যেদিন থেকে তুমি আমার গর্ভে আসছো, ওদিন থেকে আমি মা কোনোদিন তেলাওয়াতুল কোরআন বাদ দেই নাই। ও সন্তান, যেদিন থেকে আমার গর্ভে তুমি আসছো, ও সন্তান, যেদিন থেকে আমার গর্ভে আসছে সন্তান, আমি মা তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। ও সন্তানের মা তুমিও একটু মিলাও। আব্দুল কাদের জিলানীর মা ও মা তুমিও মা, মুঈনুদ্দিন চিশতি আজমিরির মা ও মা তুমিও মা, আলেমের মা ও মা তুমিও মা, হাফেজ কোরআনের মা ও মা তুমিও মা। ওরে মা, তুমি কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়লা গো আম্মা জান? কয়টা দিন, কয়টা রাত তুমি
রাত্রটা কাটাইয়া কাটাইয়া মাওলার জিকির করছো গো মা। কয়টা রাত্রে তাহাজ্জুদের সময় উঠে উঠে তুমি সন্তানের জন্য দোয়া করছো গো মা। ও আম্মা জান, ওই মা ডাক দেয়া কয়, ও সন্তান, যেদিন তুমি দুনিয়াতে আসছো আমার এই বুকের স্তনের দুধ তোমার গালে দেওয়ার আগে আমি মা উযু করিয়া আলাদা 2 রাকাত নামাজ আদায় করতাম। এ যুবক ভাই, সন্তানের বাবা, এই জন্য বলি ও আব্বা জান, আল্লাহর কাছে চাও। ও পর্দানিশী মা, তুমি তোমার সন্তানের জন্য দোয়া করবা, কারণ মায়ের দোয়া আল্লাহ কোনোদিন খালি হাতে ফিরাইয়া দেয় না, বাবার দোয়া আল্লাহ কোনোদিন সন্তানের জন্য খালি হাতে ফিরাইয়া দেয় না। যদি তুমি মা বাবার আদর্শবান সন্তান হতে পারো, ওই সন্তানের মাধ্যমে মা বাবা কোনোদিন বেয়াদবি অর্জন করতে পারে না। ওই সন্তানের হাতে মা বাবা কোনোদিন জুলুমের শিকার হয় না। ওই মা বাবার হাতে সন্তানের আদব রক্ষা হয়। ওই সন্তান জীবনে দুনিয়াতে থাকা অবস্থায়, দেহে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করে না। তবে ওই সন্তান বেয়াদবি করবে সেই সন্তানকে কোরআনের শিক্ষা না দিয়া স্কুলে পাঠাইয়া দিবা। সেই সন্তানকে কোরআনের শিক্ষা না দিয়া বেড়াকে পাঠাইয়া দাও, ভার্সিটিতে পাঠাইয়া দাও। ও সন্তানের বাবা, দুনিয়া পাওয়ার জন্য সন্তানটাকে এমন ভাবে দুর্বৃত করে দিলা, একদিন মনে রাখবা তুমি মরে যাবা, তোমার জানাজার নামাজ তোমার সন্তান পড়াইতে পারবে না, বরং তুমি কবরের লাশ হইয়া পড়ে যাইবা। ওই সন্তান হয়তো পশ্চিম দিকে দাঁড়াইয়াও প্রস্রাব করতে শুরু করবে। তোমার জন্য তো কান্না তো দূরের কথা, কবরের পাশে যাইয়া সালামও সন্তান দিবে না রে বাবা। এমন সন্তান দুনিয়াতে রেখে যাও, যেই সন্তান হাফেজে কোরআন হওয়ার পর, সেই সন্তান আলেম হওয়ার পর, ওই সন্তান কোনোদিন তোমার জন্য কান্না বন্ধ করবে না রে বাবা। তুমি কবরের লাশ হইয়া শুয়ে থাকবা, এই সন্তান তোমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ইয়াসিন খতম করে দোয়া করবে। তোমার সন্তান কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা বলবে রে বাবা। এমন সন্তান তৈয়ার করে যাও, কোরআনের মাদ্রাসায় দিলে তাই হবে। আর স্কুল কলেজ ভার্সিটিতে দিলে কোনোদিন সন্তান থেকে কোনো ভালো কিছু আশা করা যায় না। ও এলাকার যুবক, ও সন্তানের বাবা, এই জন্য বিনীত অনুরোধ রেখে বলতে চাই রে বাবা, আজকের এই মাহফিল মিফতাহুল কোরআন মাদ্রাসার মাহফিল। ও বাবা, এই মাদ্রাসার থেকে এমন হাফেজ তৈয়ার হবে, এমন আলেম তৈয়ার হবে রে বাবা, যে হাফেজ আলেমের কারণে আল্লাহ আজ পর্যন্ত জমিনটা চলমান রেখেছে রে বাবা। এই হাফেজ আলেম যে এলাকার মধ্যে কদম দিবে, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। মায়ার নবীর হাদিস অনুযায়ী বোঝা যায়, যেখানে কোরআনের মাদ্রাসা আছে, ওই কোরআনের মাদ্রাসার বরকতে 40 মাইল পর্যন্ত ওই এলাকার মধ্যে কোনো ধরনের মুসিবত হয় না, ওই এলাকার মধ্যে কোনো ধরনের ভূমিকম্প হয় না, ওই এলাকার মধ্যে কোনো ধরনের আগুন দিয়ে এলাকায় জ্বালাপোড়া হয় না। ওরে বাবা, একমাত্র সব হলো কোরআনের বরকত। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যত মহান, আমি আল্লাহর কালামটাও তেমন মহান, তেমন বরকতময়। আজকের এই কোরআনের মাহফিল মিফতাহিল কোরআন নামক মাদ্রাসার মাহফিল রে বাবা। অতএব এই মাদ্রাসাটার জন্য দোয়া করবা। এই মাদ্রাসা থেকে হাফেজ তৈয়ার হয়, এই মাদ্রাসা থেকে আলেম তৈয়ার হয়, এই মাদ্রাসা থেকে আব্দুল কাদের জিলানী তৈয়ার হবে, এই মাদ্রাসা থেকে আব্দুল কাদের জিলানী তৈয়ার হবে, এই মাদ্রাসা থেকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তৈয়ার হবে রে বাবা। অতএব এটা এমন একটা কোরআনের মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসার সাথে যার সম্পর্ক লেগে যাবে, আল্লাহ কয় আমি হাফেজে কোরআনদেরকে কিয়ামতের ময়দানে নূরের মুকুট দিয়া দেব। হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ স্পেশাল নূরের মুকুট পরায়া দিবে। কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে হাফেজে কোরআনের মা বাবার মাথার উপরে আল্লাহ নূরের মুকুট দিয়া দিবেন। সব মানুষ হাঁ করে তাকাইয়া থাকবে, ডাক দিয়া বলবে, আল্লাহ এরা কারা, এদের মাথার মধ্যে এত সুন্দর নূরের মুকুট গো আল্লাহ। আল্লাহ বলবে, দুনিয়ার মানুষ, এরা দুনিয়ার সাধারণ মা বাবা না,
এরা দুনিয়ার সাধারণ মা বাবা না, শুনে নাও, এরা হলো হাফেজে কোরআনের মা বাবা। আমার কোরআন মুখস্থ করে করে সন্তান হাফেজ হয়ে গেল। আজকে এই সন্তানের বাবার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিলাম, আকাশ চুম্বি করে দিলাম। আজকে যেই নূরের মুকুট আমি মাথায় পরাইয়া দিলাম, এত দাম, এত দাম, এত আলোওয়ালা হবে, পূর্ণিমার চাঁদের চাইতে 70 গুণ আলোওয়ালা হবে মাথার মুকুটটা। গোটা সব আলোকিত হয়ে যাবে রে বাবা। এরপরে আল্লাহ তাআলা দাঁড়া করাবেন, ও ফেরেশতা এমন কিছু বান্দা বান্দিরে দাঁড়া করায়া দাও যাদের ঘাম ঝরা অর্থ দিয়া এই কোরআনের মাদ্রাসা জিন্দা রেখেছে, এই কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে হাফেজ তৈয়ার করেছে। নিজের সন্তান হাফেজ না, নিজের ছেলে হাফেজ না, মেয়ে হাফেজা না, তবে নিজের ঘাম ঝরা অর্থ থেকে এই কোরআনের মাদ্রাসাটাকে জিন্দা করে রেখেছে। ও ফেরেশতা ওদের কৌদারা করাইয়া ওই সন্তানের বাবা ওদেরকে বানাইয়া মা বানাইয়া এদের মাথার মধ্যেও আমি আল্লাহ নূরের মুকুট পরাইয়া দিব রে বাবা।